যখন ছায়া থেকে একটু হেলে যায়, মূল ছায়া থেকে যখন একটু হেলে যাবে তখন হবে জহরের সালাত। আর এই হেলে যাওয়া নিয়ে এক ছায়া পর্যন্ত জহরের সালাত, কয় ছায়া পর্যন্ত? হেলে যাওয়া থেকে এক ছায়া পর্যন্ত। সুতরাং এই সূর্যের ছায়াটা মূল ছায়া থেকে হেলে 11:30 12টার সময় বর্তমান 11:30 12টার সময় কি 11:30 পৌনে 1টা পৌনে 12টা 12:30 11:30 পৌনে 12টা 11:30 পৌনে 12টা এই সময় হেলে যায়। জহরের সময় হয় কখন তাহলে 11:30 থেকে পৌনে 12টা 11:30 থেকে পৌনে 12টার সময় জহরের সালাত শুরু হয়। জহরের সালাত শুরু হয় আর শেষ হয় এক ছায়া পর্যন্ত। কয় ছায়া? এক ছায়া। এক ছায়া এখন আমাদের বুঝতে হবে এক ছায়া হয় তখন যখন 3টে থেকে 3:15 বাজে। কয়টা? 3টে থেকে 3:15। আমরা 3:15 ধরলাম, সহজ করলাম। 3:15 তাহলে পৌনে 12টা থেকে 3:15 কয় ঘন্টা হলো? পৌনে 12টা থেকে তাহলে 12 1 2 3 3.5 ঘন্টা, মোট 3.5 ঘন্টা। এর আওয়াল টাইম ধরতে হবে। আওয়াল টাইম, মধ্যবর্তী টাইম, আখের টাইম। কয় টাইম? 3.5 ঘন্টা। 3 ঘন্টায় ভাগ করলাম। কয় ঘন্টা? তাহলে এক একটা 1 ঘন্টা করে, এক একটা 1 ঘন্টা করে। তাহলে এখন যখন আমরা পড়বো কখন? জোহরের আজান হবে কয়টা? আজান হবে টাইম হলে, সময় হলে। আজান হবে কয়টা? আজান হবে পৌনে 12টায়। আজান হবে পৌনে 12টায়। আজান হবে পৌনে 12টায়। সালাত হবে 12টায়। সালাত কয়টা হবে? 12টায় শুরু, আওয়াল ওয়াক্ত। 12টায় শুরু, আওয়াল ওয়াক্ত। তাহলে শেষ হবে কখন? আধা ঘন্টা চলে গেল এদিকে, আধা ঘন্টা চলে গেল না? আর থাকলো আধা ঘন্টা। শেষ হতে বাজবে কত? পৌনে 1টা। কত বাজবে? পৌনে 1টা। পৌনে 1টা আর এদিকে তাহলে আধা ঘন্টা। তাহলে কি 1:15। 1:15 পর্যন্ত আওয়াল টাইম। 1:15 পর্যন্ত আওয়াল টাইম। যারা আওয়াল ওয়াক্ত সালাত করতে চান 1:15টার মধ্যে সালাত শেষ করবেন। কটা থেকে? পৌনে 12টা থেকে 1:15 পর্যন্ত। এটা আওয়াল ওয়াক্ত, এটা বুঝতে হবে। এবার আখের ওয়াক্ত আমরা যাই। আখের ওয়াক্ত কটা থেকে শুরু? আখের ওয়াক্ত শুরু কটা থেকে? 1:15 থেকে নিয়ে কত পর্যন্ত? 3:15 পর্যন্ত। এখন এর হচ্ছে মধ্যবর্তী ওয়াক্ত আছে। মধ্যবর্তী ওয়াক্ত আছে। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অর্থাৎ মাথা, মাঝখান এবং গোড়া, এটা ধরতে হবে। 3টে সবসময় 3 ভাগ করা লাগবে। তাহলে মধ্যবর্তী সময় কখন? 1:15 থেকে 1 ঘন্টা 1:15। এটা হচ্ছে মধ্যবর্তী টাইম। এই সময় সালাত চলে, মানে তাজা মরা। ঠিক আছে? তাজা মরা। এইবার হবে কি? জলা। কি হবে? জলা। আখের ওয়াক্ত মানে নিস্তেজ। সূর্য আছে কিন্তু নিস্তেজ। তাহলে নিস্তেজ ওয়াক্ত কয়টা থেকে? হ্যাঁ, 2:15 থেকে 3:15, 1 ঘন্টা। তাহলে এই সময়ের মধ্যে জহর শেষ করতে হবে। তাহলে ওয়াক্ত অনুযায়ী হলো, কিন্তু তাজা, মরা আর জলা। আর এরপরে হলে কাজা। এরপর কি? কাজা আদায় করতে হবে যত তাড়াতাড়ি পারা যায়। তাহলে আখের ওয়াক্ত আমরা বুঝেছি। আমরা আখের ওয়াক্ত শুরু, মধ্যবর্তী সহ, কোন সহ? তাহলে আমরা 1:15 পরে যারা পড়তেছি তারা আওয়াল ওয়াক্তে পড়তেছি না, আখের ওয়াক্তে পড়তেছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখের ওয়াক্তে পড়লে কি সওয়াব হয় বেশি? তাজা মাছের মান বেশি, তারপরে মরা মাছ, তারপরে পচা মাছ। আর মাছ একবারেই খাওয়া যায় না, সেটা জলা ওয়াক্ত। বুঝে গেল? ওয়াক্ত বাতিল। এভাবে আপনারা বুঝবেন ভালো করে।